আজ সকালটা অন্যরকমভাবে শুরু হয়েছে জানো। অন্যরকম মানে কি বলতো, প্রত্যেক দিনের মতোই শুরু হয়েছে। সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি আর তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি। কেন তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি বলো তো, সকাল থেকে না জল খাবার খাওয়ার একদম সময় পাইনি, না আমি পেয়েছি না বর পেয়েছি। আসলে একটা কাজ পড়ে গিয়েছিল আমার বরের দুজনেরই একসাথে মিলে, তো সেইখানে যেতে গিয়েই অনেকটা লেট হয়ে গেল। তো তারপরে বরের আরও নিজের কাজের সম্পর্কে কিছু কাজ ছিল, আর এক জায়গায় যাওয়ার ছিল, তো আমাকে বাড়িতে রেখে দিয়ে বাজার টাজার করে নিয়ে রেখে দিয়ে ও বেরিয়ে গেল সেই কাজে। তো সেই যে ও বেরিয়েছে তারপরে একদম ঢুকেছে যেন সেই বিকেল 5টার সময়। সকাল থেকে শুধু এক কাপ চা খেয়ে নিয়েই আর কি সারাদিন বর কাটিয়ে দিয়েছে। তো কি আর বলবো, ও বাইরে কোনো খাবার না কিনে খেতে চায় না, এটা একটা বড় সব থেকে সমস্যা। কি আর বলি বলো তো। তাই ভাবলাম তাড়াতাড়ি করে না হয় আজকে রান্নাটা করে নিই, তাহলে যদি তাড়াতাড়ি এসে খেয়ে নেয়। কিন্তু ও বাবা সেই 5টায় ঢুকেছে। তো যাই হোক চলো, আমি তো সমস্ত ঘরের কাজকর্ম করে নিয়েছি বর বেরিয়ে যাওয়ার পর। ঘর মোছা থেকে শুরু করে যা যা কাজকর্ম থাকে সেগুলো করে স্নান করে পুজো করে এই যে দেখো রান্না বসিয়ে দেখতেই পেলে ভাতটা বসিয়ে দিলাম। দিয়ে এই যে নিয়ে এসেছি আজকে পুঁই শাক, কুমড়ো, আলু কুমড়ো দিয়ে পুঁই শাক করবো। আর ফুলকপি নিয়ে এসেছিলাম জানো, এই ছোট ছোট ফুলকপি 3খানা নিয়েছে 5 টাকা, 20 টাকা কেজি বলছিল। তো আমি 3টে নিলাম, তো বললাম কত হবে, তো বললো 5 টাকা দাও। তো 5 টাকা দিয়ে 3খানা নিয়েছে। তাই তোমাদের দেখালাম কত ছোট্ট ছোট্ট কপিগুলো। তো বেশ ভালো টাইট আছে কপিগুলো জানো তো। তো আজকে আর ফুলকপি করবো না, যেহেতু কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি হবে সেই জন্য। তো এই যে কুমড়োটা কেটে নিচ্ছি, কুমড়োটাও খুব ভালো ছিল জানো তো। তো অল্প করেই কুমড়ো নিয়ে এসেছি, কারণ খুব একটা বেশি কুমড়ো দিলে না যেন গ্যাস গিয়ে যাবে। তো এই দুপুরে খাওয়ার মতন এরকমই বানাবো, কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে তরকারিটা। আর বানাবো হচ্ছে একটু আলু ভাজা করব। আর কালকের একটু সজনে ডাঁটা দিয়ে ঝাল করেছিলাম, তো কালকের একটু সেই ডাঁটার ঝাল ফ্রিজে আছে, সেটা একটু গরম করে নেবো। সজনে ডাঁটার ঝালটা না খেতে খুব ভালো হয়েছিল কালকে। তো বর খেয়েছে, খেয়ে নিয়ে বলেছে যে না তুমি রেখে দিও, এটা না হয় পরের দিন খাবো। ছেড়ে দাও, পরের দিন বাসি খাবারটা খেতে হবে না। বলো না আমি খাবো, পরের দিন বাসি খাবারের নাকি টেস্ট বেশি লাগে ওর। তো যাই হোক, দেখো আলু কুমড়োটা কেটে নিয়ে এই যে আমি থালার মধ্যে রেখে দিলাম। আর এটা না চাল ধোয়া জল জানো তো, এটা একটু ধুয়ে নিচ্ছি, তারপর পরে আরও প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। তো একটু বেশি করে টমেটো দেবো, একটু টক টক মতন করবো, কুমড়োর তরকারিটা যেহেতু শাকটা কম আছে ওই কারণে কুমড়োটা আমরা শাক আলু কুমড়োর তরকারি পুঁই শাকটা দিতেই হয়, তাই শাকটা কমই দিই। তো একটু টক টক করে রান্না করলে না টমেটোটা দিয়ে খেতে খুব ভালো হয় জানো তো। তো যাই হোক, মশলাটাও দেখতেই পেলে আমি করে নিলাম। মশলা দেবো হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি। তো আমি কুমড়োর তরকারিটা এইভাবেই করি, তো তোমরা কখনো এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। এমনিতেও এই পুঁই শাক আলু কুমড়ো দিয়ে তরকারি এটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। তো আজকে আর আমি তরকারিটা শেয়ার করবো না তোমাদের সঙ্গে, কুমড়ো আলু আর পুঁই শাকের তরকারিটা শেয়ার করছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য। তো ওইদিকে দেখছি কি বলতো, কিছুটা কুল আছে, তো কুলটা না অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম, চিনিটা আনতে খালি বর ভুলেই যাচ্ছে। তো সেই কারণে কি বলতো আজকে ভাবছি কুলটারও ব্যবস্থা করবো। তো যাই হোক, কড়াইটা বসিয়ে দিয়েছি। এইবার একটা জায়গায় জল নিয়েছি, কি বলো না এই কুলটা না অনেক দিন ধরে নিয়ে এসে শুকিয়ে যাচ্ছে, কিছু কিছু কুল নষ্টও হয়ে গেছে দেখছি। তো ভাবছি আজকে আগে আলু ভাজাটা একটু বসিয়ে দিই, বসিয়ে দিয়ে না হয় ওদিকে কুলটা একটু বাঁচতে হবে, দেখে নিতে হবে। যখন এনেছিলাম তখন খুব ভালো ছিল কুলটা, থেকে থেকে না রোদের মধ্যে এক হচ্ছে শুকিয়ে গেছে, আর কি হয়েছে বলতো একটু ভেতরে যেমন কালো কালো হয়ে কিরকম একটা হয়ে গেছে, ছত্রাক মতো হয়ে গেছে। তো সেগুলো তো ফেলে দেবো, যেগুলো ভালো থাকবে সেগুলোই দেবো। তো সবার আগে আলু ভাজাটা ভাজতে দিয়ে নিয়ে কাজটা করব। তো এই যে আলু ভাজাটা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে নিয়ে তারপর আলুটা দিয়ে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ি দিয়েছি, আর একটু হলুদ তো দিয়েইছি তেলে আগে দেখতেই পেলে। তো এটা একটু ভাজা ভাজা হোক, পেঁয়াজ দিয়ে আলুটা ভাজা করব। তো সেই ফাঁকে দেখো আলুটা ভাজতে দিয়ে আমি এই যে কুলগুলোকে ঝটাঝট বেছে নিচ্ছি। অনেক কুল নষ্ট হয়ে গেছে না তো, বেশ বেছে বেছে আমি নিয়ে এসেছিলাম। তো কি করব, বেশ অনেকগুলো দিন হয়ে গেছে, কিছু আর করার নেই। তো অনেকগুলো কুল নষ্ট হয়ে গেছে, যে কটা পাওয়া যায় সেই কটাতেই না হয় আচার করে রাখবো।
তো এই দেখো এতগুলো কুল নষ্ট হয়েছে, মানে কি হয়েছে বলো তো, ভেতরটা কিরকম কালো কালো হয়ে গেছে, সেই জন্য আর এটা নিলাম না। আর এই কুলগুলো বেছে পেয়েছি, একদম শুকিয়ে গেছে, যেন না কুলগুলো ছেঁড়া যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। তো এই যে আমার এইটা করতে করতে কুল বাঁচতে বাঁচতে দেখো আলু ভাজাটাও হয়ে গেছে। আলু ভাজাটা নামিয়ে নেওয়া, এরকম লাল লাল করে আলু ভাজা খেতে আমার বর যে কী ভালোবাসে। আমার আবার আলু ভাজার থেকে না আলু ভাতেটা বেশি পছন্দ। তো যাই হোক আলু ভাজাটা নামিয়ে শাকটা বসাবো। তখন শাকটা বেশ সবুজ আছে আর কচি কচি আছে একদম ডাঁটাগুলো। তো দেখো এই যে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, আলু ভাজার তেল কিছুটা ছিল, আর একটু তেল দিয়ে একটু পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিলাম, দিয়ে একটু হলুদ গুঁড়ি দিলাম, নাহলে না গায়ে ভীষণ ছেটে গো। একটু আলু কুমড়োটা দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা ভালো করে নেবো। দিয়ে যে বাটা মশলাটা রেখেছি না, সেটাকে দিয়ে নিয়ে ভালো করে কষবো। একটু নুন দিয়ে দিলাম যাতে একটু আলু আর কুমড়োটা মজে। তো চলো, ওদিকে দেখছি আমার ভাতও প্রায় হয়ে এসছে, কারণ ভাতটা তো অনেকক্ষণ আগেই বসিয়েছিলাম। এই চালটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এত খিদে পেয়েছে এই সময় আমার যেহেতু বর খেয়ে যায়নি না, সেই জন্য খেতেও ইচ্ছা করছে না, জানো না। তো বর বারবার ফোন করে বলছে যে না তুমি খেয়ে নাও, কিন্তু বলে একটা মানুষ যদি খেয়ে না যায় তো খারাপ লাগবে না, তো কি আর করার, একটু পরেই ও চলে আসবে এটা ভেবেই এখন রান্না করছি। কিন্তু যাই হোক অনেকটা দেরি হয়েছে আসছে, তোমাদের তো বললামই। তো এই যে আলু কুমড়োটা একটু মজে গেছে, দেখো এবার মশলাটা দিয়ে দেবো। পেস্ট মানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর পেস্টের সাথে না আমি এই যে প্রত্যেক দিনের যে গুঁড়ো মশলা হয় না, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু মিষ্টি সব দিয়ে দিলাম। আর এই যে পুঁই শাকের ডাঁটাগুলোও দিয়ে দিলাম। এটা একটু ভালো করে মানে কষিয়ে নিয়ে একটু মজে যাক, তারপরে শাকটা দিয়ে দেবো, তোমাদের পরে দেখাবো একদম শেষে। তো দেখো ওই পাশে আমার তরকারিটা হচ্ছে, আর এই পাশে দেখো এই যে কুলের মানে আচারটা বসিয়েছি। তো এই যে চাটনি বলে ফেলছি, আচার বসিয়েছি। আর এই যে আমি শাকের পাতাগুলোও দিয়ে দিয়েছিলাম, এটা হতে থাক। আর এদিকে ততক্ষণ আমি কুলের আচারটা না হয় করে নিই। ওই তেলে একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা দিয়েছিলাম, হলুদ দিয়ে এই যে কুলটা একটু হালকা ভাজা করছি, দিয়ে একটু বিট নুন আর একটু সাদা নুনও দিয়েছিলাম। দিয়ে কী করবো বলো তো, একটু জল দিয়ে দেবো যাতে কুলগুলো না এই জলটার মধ্যে একটু ভালো মতন মানে টপ হয়ে মজে যায়, মানে সেদ্ধ মতোও হয়ে যাবে। আর খুব নরম হবে, যাতে চিনিটা যদি এখন দিয়ে দিই না, চিনিটা দিলে পরে পুরো শক্ত কাঠ হয়ে চিপসে হয়ে যাবে। তো যাই হোক দেখো আমার ওদিকে এটা বেশ কিছুক্ষণ পর এই যে আমার পুঁই শাকের তরকারি একদম রেডি। এবার খেতে দেবো, বর এসে গেছে। আর এই যে আমার কুলের আচারটা দেখতেই পাচ্ছ। আর এই কুলের আচার করতে গিয়ে জানো না চারিদিকে হয়ে গেছে, আর বলো না মানে এক কাণ্ড হয়েছে আজকে। তো চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো পরের ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই ভালোবাসা রেখে দিও যাতে তোমাদের চ্যানেলে আমি যেতে পারি। টাটা।